কিছু কিছু বিষয় হচ্ছে আমাদের জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। খাবার দাবার, কলা, যদি কেউ নিয়মিত কলা খায় টানা 15 দিন, টানা 15 দিন মিনিমাম একটি করে কলা খায়, তার যদি পায়ের কোনো ব্যথা থাকে তাহলে সেটা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা, দ্রুত ভালো হয়ে যাবে। কলা, শীতকাল যদিও কলাটা এখন অনেকেই খেতে চাচ্ছে না, ঠান্ডা লাগে, কিন্তু অভ্যাস থাকলে কোনো প্রবলেম নাই। আপনি যদি নিয়মিত খান, যে কোনো কাজ নিয়মিত করলে তাতে করে কোনো সমস্যা হয় না। তো চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। পায়ে যাদের ব্যথা আছে, তারপর আরও প্রয়োজন কলার, কারণ ফুসফুস আমাদের হচ্ছে রাস্তাঘাটে ধুলাবালি, আমরা জানি যে ধুলাবালি পেটের ভিতরে চলে গেলে ময়লা, ডাস্ট, এগুলো নিরাময়ের জন্য কলা অত্যন্ত উপকারী। আর যেহেতু এখন শীতের সিজন, রাস্তার প্রচুর ডাস্ট ওড়ে, অতএব এই সময় কলা খাওয়াটা আমি মনে করি জরুরি। ধনিয়া পাতা, নাম্বার 2 হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা যদি চিবিয়ে খান তাহলে বমি, অনেকের হচ্ছে বমি বমি ভাব হয়, অতিরিক্ত গ্যাসের কারণে বা অন্য কোনো কারণে হতে পারে। যখন বমি বমি ভাব হবে তাহলে ধনিয়া পাতা, এখন শীতকাল অ্যাভেলেবেল পাওয়া যায় ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা চিবিয়ে খাবেন। ধনিয়া পাতা চিবিয়ে খালে ইনশাআল্লাহ তাআলা আপনার বমি বমি ভাবটা চলে যাবে। আদা কুচি, নিয়মিত আদা কুচি খেলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। আদা কুচু কুচু করবেন, কুচু কুচু করে নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। একবার ডাইরেক্ট আদা খাওয়াটাতে একটু প্রবলেমই মনে হয় হয়তো বা, তো চেষ্টা করব আমরা যদি কয়েকদিন খেতে পারি ইনশাআল্লাহ তাআলা অভ্যাস হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি কাঁচা আদা, মুড়ির সাথে মেখে আপনি কাঁচা আদা খেতে পারেন, বা অন্য কোনো দেখা গেছে কিছুর সাথে মিক্স করে আপনি কাঁচা আদা খেতে পারেন। চায়ের সঙ্গে কাঁচা আদা খেতে পারেন। তো এভাবে যদি আপনি নিয়মিত কাঁচা আদা খাওয়ার অভ্যাস করেন, আপনার হচ্ছে কোমরের ব্যথা ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন কমায় দিবেন। ডিম, আন্ডা, চুল পড়া, অনেকের চুল পড়ার সমস্যা আছে, মাথা টাক হয়ে যায়, চুল থাকে না মাথায়, অনেকের চুল পড়ে যায়। যদি আপনার চুল পড়ার সমস্যা থাকে তাহলে প্রতিদিন একটি ডিম খাবেন, প্রতিদিন একটি করে ডিম খাবেন। ডিমের দাম একটু কমতেছে, হাঁসের ডিম অপরিবর্তনীয় থাকলেও মুরগির ডিমের দামটা কিছুটা কমে আসতেছে। তো আপনারা চেষ্টা করবেন ডিম খাওয়ার জন্য। তবে ডিমের কুসুমের চাইতে সাদা যে অংশটা সেটা কিন্তু বেশি কার্যকরী, এটা অনেকেই আমরা জানি না। আমরা মনে করি কুসুমটা খুব টেস্টি খাবার, খেতে মজা লাগে এবং ওটাই হয়তো বা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। না, কুসুমের চাইতে উপকার বেশি হচ্ছে আপনার সাদা অংশটার। তো অনেকেই হচ্ছে কারাকারি করে খাওয়ার সময় কুসুম নিয়ে যাও। এই নিয়মিত আপনারা চেষ্টা করবেন একটি ডিম খাওয়ার জন্য, তাহলে আপনার চুল যদি পড়ার সমস্যা থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা চুল পড়বে না। কিশমিশ, প্রতিদিন কিছু কিশমিশ খেলে রক্ত পরিষ্কার হয়। রক্ত, ব্লাড একটা ইম্পর্টেন্ট জিনিস মানুষের বডির জন্য, স্বাস্থ্যের জন্য। তো আপনি যদি কিশমিশ খেতে পারেন তাহলে প্রতিদিন খাবেন, একটু একটু করে হলো প্রতিদিন খেতে হবে। এই জিনিসগুলো প্রতিদিন খেলে আপনার স্বাস্থ্য ডেভেলপ হবে। এখানে যে জিনিসগুলো বলা হয়েছে সবগুলোই কিন্তু আপনার নাগালের মধ্যেই আছে। কলা, এখন শীতকাল, খুব কম দামে পাওয়া যায়। তারপর হচ্ছে ধনিয়া পাতা, 5 টাকা ধনিয়া পাতা আনলে আপনি 15 দিন খেতে পারেন, যদি চিবিয়ে চিবিয়ে খাওয়া ধান্দা থাকে। আর হচ্ছে আদা কুচি, সবার ঘরেই থাকে, মশলা হিসাবে এটা আমরা সবাই ব্যবহার করি। ডিম প্রত্যেকেই খেয়ে থাকি, তরকারি অভাব পড়লেই একটু শর্ট হলেই বিশেষ করে ব্যাচেলার মানুষগুলো তারা ডিম দিয়েই চালিয়ে দেয়। এবং কিশমিশ, এটাও মোটামুটি সবার ঘরেই পাওয়া যায়। তো নিয়মিত যদি এই জিনিসগুলো আমরা খেতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদের সুস্বাস্থ্য ফিরে আসবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।